আজ আমি আপনাদেরকে আবারও ফ্যাক্টরিতে এমন কিছু জিনিস বানাতে দেখাবো যে জিনিসগুলো সম্পর্কে আপনার জানা প্রয়োজন। তো এইসব জিনিস কিভাবে বানানো হয় এই জন্য ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি দেখার পর আপনার নলেজ অনেক গুণ পর্যন্ত বেড়ে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের অবশ্যই জানাবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কাপড় ফ্যাক্টরি মেশিন, বন্ধুরা এটা কি আপনার জানা আছে প্রতিটি কাপড় ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়? যেমন শাড়ি, জিন্স, পেন্টিং, কামিজ এবং অন্যান্য সহ এবং বিভিন্ন ধরনের ডিজাইনের কাপড় কিভাবে বানানো হয়। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নিই জিন্স ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়। জিন্স বানানোর জন্য সবার প্রথমে ক্ষেত থেকে কার্পাস কাটা হয়। তারপর এই কটনগুলো এই মেশিনের মধ্যে ঢালা হয় আর তুলাগুলো বড় বড় বান্ডেল করে নেওয়া হয়। তারপর তুলোগুলোকে এই মেশিনে ঢেলে বড় বড় গোল রোল তৈরি করে নেওয়া হয়। তারপর এই রোলগুলো একটি মেশিনের সাহায্যে বুনিয়ে এগুলো কাপড় তৈরি করে নেওয়া হয়। তারপর জিন্স যেরকম কালারে বানানো হয় সেরকম কালারের জন্য এই কটনগুলোকে ভালোভাবে ওই কালারে চুবিয়ে নেওয়া হয়। যেমন বিভিন্ন ধরনের কাপড়কে নীল রং করার জন্য প্রথমে নীল পুরো ফুটতে থাকছে এবং ফুটন্ত নীলের মধ্যে কাপড় আধ ঘন্টা পর্যন্ত চুবিয়ে রাখা হয়। ঠিক এমনভাবে জিন্স তৈরির কাপড় তৈরি হয়ে যায়। এবার কাজ শুরু হয় ওই কাপড়গুলোকে কেটে ভালোভাবে সেলাই করা এবং ওই জিন্সের উপরে বিভিন্ন কালার বা বিভিন্ন ডিজাইনের জন্য আগে থেকে এরকম পদ্ধতির ডিজাইন করা হয় এবং তা এই মেশিন খুব সহজেই করে দিতে পারে। এইসব কাজ কমপ্লিট হয়ে গেলে জিন্স প্যান্ট পুরোপুরিভাবে মার্কেটে পাঠানোর জন্য রেডি হয়ে যায়। লেডিস স্যুট কাপড় তৈরি করার পর এগুলিকে আলাদা আলাদা কালার দেওয়ার জন্য আলাদা আলাদা দবন ব্যবহার করা হয়। ফ্যাক্টরিতে আলাদা আলাদা কাপড়ের রং অনেক দ্রুত দেওয়ার পর কাজ শুরু হয় লেডিস কাপড় প্রিন্ট করার। মেশিন এই কাজ খুব দ্রুত করতে পারে। এই মেশিনের সাহায্যে 12টি আলাদা আলাদা কালার ও 12টি আলাদা আলাদা ডিজাইন কাপড়ের মধ্যে খুব সুন্দরভাবে প্রিন্ট করতে পারে। এটা হলো রেজিয়ান ডিজিটাল প্রিন্টিং মেশিন। এই মেশিনের উপর সাদা কাপড় চাদরের মতো বেঁচিয়ে রেখে এই মেশিন তা খুব সহজেই সাদা কাপড়কে রঙিন কাপড়ে পরিবর্তন করতে পারে এবং এর মধ্যে নানা রকম ডিজাইন অ্যাড করতে পারে। এই মেশিন শাড়ির উপরে এই সুতা দিয়ে নানা রকম ডিজাইন প্রিন্ট করতে পারে। এই মেশিন শুধুমাত্র একজন দক্ষ কর্মচারীর দ্বারা চালানো যায়। আর এই মেশিনটি হলো ফ্ল্যাট বেড প্রিন্টিং মেশিন। এই মেশিন যে কোনো সাদা কাপড়কে রঙিন কাপড়ে পরিবর্তন করতে পারে। এগুলো রং করার পর 2 থেকে 3 দিন শুকোতে লাগে। আর এটা হলো লেটেস্ট ডিজাইন মেশিন। এই মেশিন দামি কাপড়ের উপর দারুণ দারুণ ডিজাইন বানিয়ে থাকে। আর এই মেশিন দিনে 2000 শাড়ি পর্যন্ত ডিজাইন করতে পারে। আর নানা রকমের ডিজাইন যে কোনো কাপড়ে খুব সুন্দরভাবে বানানো যায়। এই মেশিন খুব সুন্দর সুন্দর ডিজাইন ওই কাপড়ের উপর বানিয়ে থাকে। লিপস্টিক ফ্যাক্টরি মেকিং, বন্ধুরা আজকালকার মডার্ন মেয়েরা লিপস্টিক তো অনেক ব্যবহার করে। আর আপনি কি জানেন এই লিপস্টিক কিভাবে বানানো হয়? এই লিপস্টিক বানানোর জন্য 4টি জিনিসের প্রয়োজন পড়ে: অয়েল, মোম এবং অ্যালকোহল এবং রং দেওয়ার জন্য কালার। এই 4টি জিনিসকে ভালোভাবে একসাথে মিক্স করে নেওয়া হয় এবং ভালোভাবে মিক্স করার পর এই মেশিনে সেগুলো ঢেলে দেওয়া হয় এবং এই মিক্সচারগুলো পেস্টের আকার দিয়ে দেয়। তারপর এই পেস্টগুলো আবার তেলে ঢেলে এগুলো গরম করা হয়, যার ফলে ঘন পুরো লিপস্টিক তৈরি হয়ে যায়। তারপর এই পেস্ট লিকুইড রূপে পরিবর্তন করার পরে এই মেশিনে ঢালা হয় এবং পুরো ঘন লিপস্টিক বানানোর জন্য এই মোডগুলো পুরোপুরিভাবে ঢেলে দেয়। এই মোডের ভেতরে লিপস্টিকগুলো কিছুক্ষণ পর পুরোপুরি জমে যায় এবং এই মোল্ডের ভেতর লিপস্টিকের কভার রেখে দেওয়া হয়। তারপর এই কভারের উপর মেশিন দ্রুত প্রেস করে, যেখানে এই লিপস্টিকগুলো কভারের মধ্যে পুরোপুরি আটকে যায়। তারপর এই লিপস্টিকের দলাগুলি এই কনভেয়ার বেল্টের উপরে ঢেলে দেওয়া হয় এবং এই মেশিন সেগুলো খুব সহজেই প্যাক করে দেয়। এমনভাবে লিপস্টিক পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় এবং এগুলো মেশিনের সাহায্যে এগিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে দক্ষ কর্মচারীরা এগুলো প্যাকিংয়ের কাজ করে। এবার প্যাকিংয়ের পর এগুলো মার্কেটে পাঠানোর জন্য পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। কার্পেট ক্লিনিং প্রসেস, কার্পেট বাড়ির মেঝের উপর রাখলে এই বাড়ির সৌন্দর্যটা আরও বাড়িয়ে দেয়। আর যখন এগুলো ধুলো বালিতে পুরোপুরিভাবে নোংরা হয়ে যায় তখন এগুলো পরিষ্কার করার পদ্ধতি জেনে রাখা দরকার এবং না জানার কারণে এই কার্পেটের তুলো উঠতে শুরু করে আর পরে কার্পেটের কালার খারাপ হয়ে যায়। বন্ধুরা সবার প্রথমে কার্পেটের উপর পরিষ্কার করার প্রয়োজন পড়ে। যেমন কার্পেটের উপর খালি পানি ছড়িয়ে তার উপরে হাই প্রেসার চালিয়ে এগুলোকে শুকনো করে নেওয়া হয়। এতে কার্পেটের মধ্যে পড়ে থাকা ধুলো বালি এগুলো সব উঠতে শুরু করে
আর কার্পেটের উপর দাগ হালকা পড়ে যায়। আর এই কার্পেটগুলোকে পানির প্রেসারের সাহায্যে এগুলো ধুয়ে ফেলা হয়। তারপর আপনি এই কার্পেটের উপরে যে কোনো ধরনের শ্যাম্পু বা সার্ফ ঢেলে এগুলো পরিষ্কার করে নিতে পারেন। কোম্পানির তৈরি এই মেশিন বিশেষ করে কার্পেট পরিষ্কার করার জন্য তৈরি করা হয়েছে, যার ফলে এই কার্পেট ভালোভাবে ধুয়ে ফেলা যায়। কিন্তু আপনি যে কোনো ধরনের কাপড় ধোয়ার ব্রাশ এই 3টি জিনিস ঢেলে তা পরিষ্কার করে নিতে পারেন। তারপর এই কার্পেটগুলি শুকানোর জন্য রেখে দেওয়া হয়। তারপর আপনার কার্পেট একেবারে নতুনের মতন হয়ে যায় আর আপনার কার্পেটের কোনো রকম ক্ষতি হয় না। চিনি মেকিং মেশিন। বন্ধুরা, আপনারা কি জানেন আপনারা যে চিনি খান সেই চিনির ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়? আর এই চিনি বানানোর মেন উপাদান হচ্ছে আখ। সবার প্রথমে আখ জমি থেকে কেটে নিয়ে এসে এগুলোকে ট্রাকে করে এনে এগুলোকে ফ্যাক্টরিতে রেখে দেওয়া হয় এবং এগুলো ছোট ছোট টুকরো করে দেওয়া হয়। আর এই ছোট ছোট টুকরোর উপর ভালোভাবে পানি ঢালা হয়। এই আখগুলোকে ভালোভাবে পিষিয়ে তার মধ্যে তার গাদ বের করে নেওয়া হয় এবং বাকি বেঁচে থাকা ছোবড়া সেগুলি আলাদা করা হয়। এই ছোবড়াগুলো একেবারে শুকিয়ে গেলে তা আগুন জ্বালাবার জন্য কাজে লাগানো হয় এবং আখের রস বের করে নেওয়া হয় এবং এর মধ্যে চূর্ণ, সালফার এবং পানি ঢেলে এগুলোকে ভালোভাবে মিক্স করা হয় এবং এগুলো আগুনে ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়, যেখানে ভ্যাকুয়াম অধ্যাত্ম সমস্ত পানি শেষ হয়ে যায়। এবং ফুটিয়ে নেওয়ার পর এগুলো একটা পাইপের মাধ্যমে যায় এবং এগুলো ঠান্ডা যত হয় তত চিনির রূপ নিতে থাকে। তারপর এই চিনিগুলো সেই কোম্পানির বস্তায় বা ব্যাগে প্যাক করে দেওয়া হয় এবং মার্কেটে পাঠানোর জন্য তা পুরোপুরি রেডি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা নিশ্চয়ই কমেন্টে জানাবেন এবং আপনি যদি দ্য ওয়ার্ল্ড টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ঘন্টার আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য এপিসোডে।